দেখেন এখানে একটু কঠিন জিনিস আছে, সেটা হলো কি, মানুষ যখন একটা কাজ করতে ইচ্ছা করে বা একটা অসহায় মানুষের মধ্যে আসে, এইটার 4টে স্তর আছে: খাতের, হাজের, হাম, আজম। এই 4টা। খাতের হলো যে আপনি একটা জিনিস দেখলেন, মনে উপস্থিতভাবে একটা আকর্ষণ সৃষ্টি হলো যে এটা একটা ভালো মেয়ে বা এটা একটা ভালো জিনিস, একটু মন থেকে আবার সাথে সাথে এটা বিলুপ্ত হয়ে গেল, এটার নাম হলো খাতের। মানে অন্তরে একটা জিনিস উদয় হলো, আবার বিদায় হয়ে গেল। খাতেরের পরে দ্বিতীয় স্তর হচ্ছে হাজেস। এই হাজেসটা হলো যে বিষয়টা আপনার মনের মধ্যে স্থায়ী হচ্ছে। মনে করেন একটা সুন্দরী মেয়েকে আপনি দেখেছেন, নজরে পড়েছে, এটা নজর থেকে গেল, বাস ওটা শেষ। কিন্তু যদি সেটি আপনার মনের মধ্যে স্থায়ী হয়, তার ব্যাপারে আপনার মনে চিন্তা কল্পনা আসে যে কোথার কে কী করে, এরকম যদি একটা চিন্তা মনের মধ্যে স্থায়ী হয়, তো এটা হবে হাজেস, খাতের হাজেস। আর এখানে যেটা হাম, এই হামটা হলো 3 নম্বর। হাম মানেই পরিকল্পনা করা, যে আমি কিভাবে এটা অর্জন করব, এটা পরিকল্পনা। তার সাথে কিভাবে কথা বলা যায়, তার সংবাদ নেওয়া যায়, তার মোবাইল নম্বর সংগ্রহ করা যায়, এইভাবে একটা পরিকল্পনা গ্রহণ করা, এটার নাম হলো হাম। একটা কাজের পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনা গ্রহণ করার পরে সেই কাজের জন্য অগ্রসর হওয়া, পা বাড়ানো, এটার নাম হলো আজম। আইন জা মিম, আজম। খাতের, হাজেস, হাম, আজম। তো এখন হাম পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। আপনি একটা অন্যার করছেন, মানে পরিকল্পনা করছেন মনে মনে, এখনও আপনার আমলনামায় পাপ লেখা হবে না। কিন্তু এরপর আজম, যে এই কাজটা করার জন্য আপনি পা বাড়ালেন, পা বাড়ার পরও আপনি করতে পারবেন কি পারবেন না সেটা আল্লাহর ইচ্ছার উপরে, কিন্তু আপনি পা বাড়াছেন, এটা হলো আজম। এই পর্যায়ে গেলে গুনাহ হবে। তো এই জুলাইখা হাম মানে পরিকল্পনা। এই পরিকল্পনাটা কী ছিল? সে ঘরে ঢুকছে, দরজা বন্ধ করছে, এটা ছিল তার একটা পরিকল্পনা, এইভাবে এগুলি করা যাবে। তো তখন আর ইসুর আসলামকে আল্লাহ বললেন, সেও পরিকল্পনা গ্রহণ করত যদি রবের নিদর্শন না দেখত। রবের নিদর্শনগুলি কী ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। وقال, এবং বললেন, আল্লাযী, তিনি, ইশতারাহু, যিনি খরিদ করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, মিসরা, মিশর হতে। মালিক বিন জার উনি ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করার জন্য মানুষ বিক্রির বাজারে তুললেন। তো ইউসুফ আলাইহিস সালামকে বহু মূল্যে মানুষ কিনতে চেয়েছে। শেষ পর্যন্ত আজিজে মেসের, অর্থাৎ মিশরের যে প্রধানমন্ত্রী, তার নাম ছিল কেতফির, এই প্রধানমন্ত্রী তাকে ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। ইশতারাহু মিন মিসরা, মিশরের যে ব্যক্তি তাকে কিনলেন, তিনি বললেন লে ইমরাতিহি, তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু, সম্মানজনকভাবে তার বসবাসের ব্যবস্থা করে দাও। আকরিমি মাসওয়া, মাসওয়া মানে তার বসবাস, সম্মানজনকভাবে তার বসবাসের ব্যবস্থা করো। আশা আইয়ান ফায়না, সম্ভবত সে আমাদের উপকার করবে। আও নাত্তাখাযা ওয়ালাদা, অথবা আমরা গ্রহণ করব তাকে সন্তান হিসাবে। এই কেতফিরের কোনো সন্তান ছিল না। ওয়াকাযালিকা মাক্কানা লিইউসুফ ফিল আরদ, আল্লাহ বলেন, এভাবেই প্রতিষ্ঠিত করেছিলাম আমি ইউসুফ আলাইহিস সালামকে শহরে, পৃথিবীতে, মিশরের জমিনে। ওয়ালে নুআল্লিমু মিন তাবিল হাদিস, এবং আমি তাকে শিখিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ বলেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি,
আল্লাহ তাআলা বিজয়ী তার কর্মে, তিনি যা করতে চান এই কর্মে তিনি বিজয়ী, যা করতে চান তিনি তা করতে পারেন, কেউ ঠেকাতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে সম্মানসূচকভাবে মিশরে বসবাস করার ব্যবস্থা করে দিলেন আল্লাহ। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন উপনীত হলেন তিনি তার উপযুক্ত বয়সে, শক্তিশালী বয়সে, আশুদ্ধা বলতে হয়, আশুদ্ধা সাধারণত 18 বছরের পর থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা আশুদ্ধা। আল্লাহ বলেন যখন ইউসুফ আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হলেন, বালাগা মানে পৌঁছা, উপনীত হওয়া, আতাইনাহু হুকমা, আমি দান করলাম তাকে প্রজ্ঞা, এলমা এবং জ্ঞান, ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, এবং এভাবেই আমি মুক্তি দিয়ে থাকি সৎকর্মশীলদেরকে। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, প্রেম বিনিময় করলো তার নিকট, আল্লাতী ওই মহিলা, হুয়া ফী বাইতিহা তিনি যে গৃহে ছিলেন। রাওয়াদা মানে সেডুস, মানে কাউকে প্রেমের জন্য প্রলুব্ধ করা। প্রেম দাবি করেছিল তার কাছে আল্লাতী ওই মহিলা, হুয়া ফী বাইতিহা তিনি যার গৃহে ছিলেন, আন নাফসি ইউসুফ আলাইহিস সালামের নিজেকে, তার নিজের কাছে তিনি প্রেম নিবেদন করেছিলেন। ও গাল্লাকাতিল আবওয়াবা, এবং বন্ধ করে দিলেন দরজাগুলি। ওকালাত, এবং তিনি বললেন, হাইতালাকা, এসো, তুমি এসো। কলা মায়াজ আল্লাহ, তিনি বললেন আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রব্বি, নিশ্চয়ই আমার রব, আহসানা মাসওয়ায়া, সুন্দর করেছেন আমার বসবাসের ব্যবস্থা। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হয় না। এখানে রব বলতে তিনি তার মালিককে বলেছেন, মানে কেতফির, যে মিশরের যে প্রধানমন্ত্রী সেই কেতফির, তাকে আজিজে মেসের বলা হতো। আর মিশরের যে রাজা তাকে বলা হতো মালেকে মেসের। তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে বাদশাহ ছিলেন। আর এই হলো কেতফির, আজিজে মেসের প্রধানমন্ত্রী। তো এভাবে জুলাইখা তাকে শয়নকক্ষে দরজাগুলি বন্ধ করলেন, 7টা দরজা বন্ধ করেছেন বলে তাফসীর কারকরা বলেন। এরপর তিনি ডাকলেন, আসো। তিনি বললেন, মায়াজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রব্বি, নিশ্চয়ই আমার রব, আমার মালিক, আহসানা মাসওয়ায়া, সুন্দর ব্যবস্থা করেছেন আমার বসবাসের। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হয় না। ওয়ালাকাদ হাম্মাত বিহি, এবং ইচ্ছা করেছিল ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের সাথে ভালোবাসার। ও হাম্মা বেহা, আর তিনিও ইচ্ছা করতেন, লাউলা আর রা বুরহানা রব্বি, যদি তিনি না দেখতেন রবের নিদর্শন। হাম্মাদ ভি, ওই মহিলা তার সাথে ভালোবাসা বিনিময়ের ইচ্ছা পোষণ করেছিলেন। ও হাম্মা বেহা, এবং সেও ইচ্ছা পোষণ করতো ইউসুফ আলাইহিস সালাম, লাউলা আর রা বুরহানা রব্বি, যদি না সে দেখত রবের নিদর্শন। দেখেন এখানে একটু কঠিন জিনিস আছে, সেটা হলো কি, মানুষ যখন একটা কাজ করতে ইচ্ছা করে বা একটা অসহায় মানুষের মধ্যে আসে, এইটার 4টে স্তর আছে, খাতের, হাজের, হাম, আজম, এই 4টা। খাতের হলো যে আপনি একটা জিনিস দেখলেন, মনে উপস্থিতভাবে একটা আকর্ষণ সৃষ্টি হলো যে এটা একটা ভালো মেয়ে বা এটা একটা ভালো জিনিস, একটু মন থেকে আবার সাথে সাথে এটা বিলুপ্ত হয়ে গেল, এটার নাম হলো খাতের।
মানে অন্তরে একটা জিনিস উদয় হলো, আবার বিদায় হয়ে গেল। খাতেরের পরে দ্বিতীয় স্তর হচ্ছে হাজেস। এই হাজেসটা হলো যে বিষয়টা আপনার মনের মধ্যে স্থায়ী হচ্ছে। মনে করেন একটা সুন্দরী মেয়েকে আপনি দেখেছেন, নজরে পড়েছে, এটা নজর থেকে গেল, বাস ওটা শেষ। কিন্তু যদি সেটি আপনার মনের মধ্যে স্থায়ী হয়, তার ব্যাপারে আপনার মনে চিন্তা কল্পনা আসে যে কোথার কে কী করে, এরকম যদি একটা চিন্তা মনের মধ্যে স্থায়ী হয়, তো এটা হবে হাজেস, খাতের হাজেস। আর এখানে যেটা হাম, এই হামটা হলো 3 নম্বর। হাম মানেই পরিকল্পনা করা, যে আমি কিভাবে এটা অর্জন করব, এটা পরিকল্পনা। তার সাথে কিভাবে কথা বলা যায়, তার সংবাদ নেওয়া যায়, তার মোবাইল নাম্বার সংগ্রহ করা যায়, এইভাবে একটা পরিকল্পনা গ্রহণ করা, এটার নাম হলো হাম। একটা কাজের পরিকল্পনা গ্রহণ করা। পরিকল্পনা গ্রহণ করার পরে সেই কাজের জন্য অগ্রসর হওয়া, পা বাড়ানো, এটার নাম হলো আজম। আইন জা মিম, আজম। খাতের হাজেস হাম আজম। তো এখন হাম পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। আপনি একটা অন্যার করছেন, মানে পরিকল্পনা করছেন মনে মনে, এখনও আপনার আমলনামায় পাপ লেখা হবে না। কিন্তু এরপর আজম, যে এই কাজটা করার জন্য আপনি পা বাড়ালেন, পা বাড়ার পরও আপনি করতে পারবেন কি পারবেন না সেটা আল্লাহর ইচ্ছার করে, কিন্তু আপনি পা বাড়াছেন, এটা হলো আজম। এই পর্যায়ে গেলে গুনাহ হবে। তো এই জুলাইখা হাম মানে পরিকল্পনা। এই পরিকল্পনাটা কী ছিল? সে ঘরে ঢুকছে, দরজা বন্ধ করছে, এটা ছিল তার একটা পরিকল্পনা, যে এইভাবে এগুলি করা যাবে। তো তখন আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সেও পরিকল্পনা গ্রহণ করত যদি রবের নিদর্শন না দেখত। রবের নিদর্শনগুলি কী ছিল? তাফসীর কাকরা বলেন, ওই রুমের মধ্যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে দেখেন যে তিনি এরকম আঙ্গুল কামড়িয়ে ধরছেন আর বলছেন, বেটা তুমি কি করছো? তার বাবা ইউসুফ আলাইহিস সালাম, পিতা ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, এই এক। অন্য ওই ঘরে একটা মূর্তি ছিল জুলাইখার, এটা মূর্তি পূজা করত। তো জুলাইখায় মূর্তিটাকে কাপড় দিয়ে ঢাকতেছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ওটা ঢাকো কেন? তো বলে যে এগুলো আমাদের ভগবানের দেখবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম চমকে উঠলেন যে এই মূর্তি যদি দেখে তো আমার আল্লাহ কী করে। এরপরে অন্য বর্ণনায় আসে যে তাদের দুজনের মধ্যে একখানা হাত ভেসে উঠল এই কবজি পর্যন্ত। এই হাতে লেখা, ওলা তাকরাবুজ জেনা, জেনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল কাজ, আল্লাহর অসন্তুষ্টি এবং অত্যন্ত ঘৃণিত পথ, খারাপ রাস্তা। এই আয়াতটা ভেসে উঠল। এগুলো হলো বোরহান। তো আল্লাহ বলেন, এই নিদর্শনগুলি যদি তাকে না দেখানো হতো তো তার মধ্যেও অন্যায় করার পরিকল্পনাটা আসত। খাতের হাজেজ হাম আজম, এই 4টে জিনিস লিখে রাখেন, নয় বাংলায় লেখেন যদি আরবিতে না লিখতে পারেন। আছে লেখা আছে আপনার? আছে, লেখা যারা আছে তো ভালো। এই 4টে স্তর। তো এখানে আল্লাহ বলছেন আল্লাহ খাদ হাম্মাদ বিহি, এবং সে ইচ্ছা পোষণ করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে ভালোবাসা বিনিময়ের। ও হাম্মা বিহা, এবং সেও ইচ্ছা করত যদি আর লাউলা আর রা বোরহানা রব্বি, যদি সে রবের পক্ষ থেকে এই নিদর্শনগুলি না দেখত। কাযালিকা নিরাসরফা আনুসু, আল্লাহ এভাবেই আমি তার থেকে অন্যায়কে দূরে রেখেছিলাম। ওয়াল ফাহশা, এবং অশ্লীল কাজকে তার থেকে আমি দূরে রেখেছিলাম, সে পয়গম্বর হবে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এবং তিনি ছিলেন আমার বান্দাদের মধ্যে পরিশুদ্ধ বান্দা। মুখলাসিন মানে সৃষ্টিগতভাবে যারা পরিশুদ্ধ তারা হলো মুখলাস, আর আমরা যারা প্রচেষ্টা করি এরা হলো মুখলেস। আর এর হলো মুখলাস, দেখেন এই লামে জবর আছে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এরা ছিল আল্লাহর পরিশুদ্ধ বান্দা, অর্থাৎ আল্লাহ সৃষ্টিগতভাবেই এদেরকে পরিশুদ্ধ করে সৃষ্টি করেছেন। ওয়াস্তাবাকাল বাবা, দ্রুত অগ্রসর হলেন। ইস্তাবাকা মানে শব্দটার অর্থ হয় প্রতিযোগিতামূলক অগ্রসর হওয়া, মানে দুইজনে জোরে কে আগে যাইতে পারে, এটার নাম হলো অস্তাবাকা।
তারা প্রতিযোগিতামূলক অগ্রসর হলো বাবা দরজার কাছে, বাব মানে দরজা, প্রতিযোগিতামূলক দ্রুত অগ্রসর হলো দরজার দিকে। এবং এই দরজাগুলো বন্ধ ছিল, সেগুলি হয়তো আল্লাহর হুকুমেই খুলে গেছে বা তারা নিজেরাই খুলেছেন। আর যেহেতু অনেক বছর গাল্লা কামারি তালা দেওয়া, তালাবদ্ধ করা, গাল্লা খাতিলা বাবা আসেন উপরে গেল যে দরজাটা তারা তালাবদ্ধ করেছিল, তাহলে এগুলি আল্লাহর কুদরাতে খুলে গেছে যখন উনি দরজার দিকে দৌড় দিলেন। এইটা নাম হলো আজম। সে দরজার দিকে দৌড় দিয়েছে কিন্তু দরজা খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা হলো আজম, মানে সর্বশেষ, যে আমি এটা করে আমি আত্মরক্ষা করব। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, এবং ছিঁড়ে ফেললেন তার জামা পিছন থেকে। কাদ্দা মানে ছিঁড়ে ফেলা, কামিজ মানে জামা, কুর্তা, মিন দুবুরিন পিছন থেকে। পিছন থেকে ইসুফ আলাইহিস সালাম পিছন ধরে জামা ধরছে, জামা ছিঁড়ে গেছে। এবং এইভাবে বের হয়ে পড়লেন উভয় কামরা থেকে। আলফায়া, এবং পেল সাইয়াদাহা তাদের সর্দারকে, মানে মনিফকে, লাদাল বাব দরজার কাছে। এরা এরকম মানে প্রতিযোগিতামূলক অংশীয়, যাকে দরজার সামনেই কেটফির। তো মহিলাদের বুদ্ধি দেখেন, কলাত, সাথে সাথে সে বলল, মা যাজাউ, কি শাস্তি হতে পারে, মান আরাদাবে আহলে কাসুয়ান, যে ইচ্ছা করেছে তোমার পরিজনের সাথে, পরিবারের সাথে খারাপ কিছু, তার কি শাস্তি হতে পারে। মা যাজাও, কি হতে পারে শাস্তি, মান ওই ব্যক্তির, আরাদা ইচ্ছা করেছে, বেহালেকা তোমার পরিজনের সাথে খারাপ কিছু, ইল্লা ইউসুজানা, ইহা ছাড়া যে তাকে জেলে দেওয়া হোক, আও আযাবুন আলিম, অথবা তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। এটা জুলাইখা তার স্বামীর কাছে বললেন। ইসুফ আলাইহিস সালাম কি বললেন, কলা, তিনি বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে নিজে আমাকে ফুসলিয়েছে, সে আমাকে উত্ত্যক্ত করেছে। এটা বলার পরে শাহেদুম মিন আহলিহা, সাক্ষী দিল, সাক্ষ্য প্রদান করলো একজন সাক্ষী তার পরিবারের, জুলাইখার পরিবারের একজন সাক্ষী দিল। এই বাচ্চাটা ছিল নাবালেক একটা বাচ্চা। জুলাইখার কোনো মামাতো বা খালাতো বোনের এটা ছেলে ছিল, নাবালেক। সাক্ষীটা কি দিল, এনকানা কামিসু কুদ্দা মেন কুবুরেন, যদি হয় কামিসুহু তার জামা, কুদ্দা মানে সেরা, মেন কুবুলেন সামনের দিক থেকে, ফা সাদাকাত তাহলে মহিলা সত্য বলেছে। সাদাকাত মানে কি, সত্য বলা, মহিলা সত্য বলেছে। অহুয়া মিনাল কাজিবিন, এবং সেই পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়াইনকানা কামিসু, যদি হয় তার জামা, কুদ্দা ছেঁড়া ফাটা, মেন দুবুরেন পিছন থেকে, বা কাজাবাত তবে নারী মিথ্যা বলেছে, অহুয়া মিনা সাদিকিন, এবং পুরুষ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। কি সুন্দর রায়টা দিল দেখেন। কোলের শিশুরা কে কথা বলছে দেখেন। ঈসা আলাইহিস সালাম মরিয়ামের কোলে 40 বছর বয়সে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা জাআলানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। আর এই ইসুফ আলাইহিস সালামের পবিত্রতার জন্য এই কচি বাচ্চাটা সাক্ষী দিল। আর একটা ছেলে সাক্ষী দিয়েছে, সেটা হলো জোরাইশ দরবেশ নামক এক দরবেশের কাহিনী আছে। সে বনী ইসরাইলের একজন আবেদ ছিল, তার বিরুদ্ধে এক নারী অভিযোগ তুলেছিল। তো সে নারী হলো এক বেশ্যা নারী, মহিলা। তো তাকে বনী ইসরাইলিরা প্রলোভন দিয়েছিল যে তুমি জোরাইশ দরবেশের চরিত্র নষ্ট করো, তোমাকে এই দেবো ওই দেবো। কিন্তু ওই মহিলা জোরাইশ দরবেশের চরিত্র নষ্ট করতে পারে নাই। শেষ পর্যন্ত ওই মহিলা, ওই বেশ্যা মহিলা এক রাখালের সাথে সে জেনা করেছে, এবং রাখালের জেনায় সে গর্ভবতী হয়েছে, তার একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে এখন ওই মহিলা বলে, আমার এই ছেলে এই জোরাইশ দরবেশের মাধ্যমে হয়েছে। তখন বনী ইসরাইল সে জোরাইশ দরবেশের গির্জা ভাঙিয়ে ফেলাইলো, তাকে মারলো, পিটাইলো। বলে তখন বলছে, ভাই আমার অপরাধ কি বলো? তখন বলছে, তুমি এই অপরাধ করেছো। এই বলছে, কে বলছে? এই মহিলা বলছে। তা আমার সামনে আনো তাকে।
তখন ওই মহিলা বাচ্চা সব আসলো, তখন ওই জুরাইজ দরবেশ ওই বাচ্চার পেটে হাত দিয়ে বললো, এ বাচ্চা তোর পিতাকে বল। তখন ওই বাচ্চা বলল যে আমার পিতা ওই রাখাল ওই গির্জার কাছাকাছি বসবাস করত। এই বালকটা এভাবে বাল্যকালে কথা বলেছে। এই তিনটার ইতিহাস পাওয়া যায়। এটা তাফসিরে আছে, যথাস্থানে আপনারা আরও বিস্তারিত শুনবেন। এখন ওটা দুইজনের পক্ষে তো সাক্ষী দিল ওই ছেলেটা, নাবালক বাচ্চাটা। ফালাম্মা রা কামিসাও কুদ্দা মেন্দুবুরেন, অথবা যখন দেখলো কেতফির কামিসাহু তার জামা কুদ্দা ছেঁড়া মেন্দুবুরেন পিছন দিক থেকে, কলা তখন তিনি বললেন, ইন্নাহু মেন কাইদে কুন্না, নিশ্চয়ই এটা তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদা কুন্না আজিম, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র খুব বড় ষড়যন্ত্র। এই নারীর ষড়যন্ত্র যে বড়, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছে। আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল, এ কথা আল্লাহ কোরআনে বলছে। ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, কিন্তু নারীর ষড়যন্ত্র বড়। এই ষড়যন্ত্র থেকে আত্মরক্ষা করা খুব কঠিন ব্যাপার। শয়তান তো লাহাওলা পড়লে যায়, কিন্তু নারী তো লাহাওলা করলে পালায় না। ইন্না কাইদা কুন নাজিম, ওটা স্ত্রীকে এতটুকুনি বললেন। আর ইউসুফকে বললেন কি, ইউসুফু আরে জানহাজ, ইউসুফ তুমি এর থেকে ফিরে থাকো। আর মহিলাকে বলল, স্ত্রীকে অস্তাক ফিরি লে জামবেকে, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার অপরাধের জন্য। ইন্নাকে কুনতে মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি ছিলে অপরাধীদের অন্তর্ভুক্ত। এই অস্তাক ফিরি এটা মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গের জন্য অস্তাক ফিরি হয়েছে। জামবে কে, পুরুষ হলে তো কা, জামবে কা, আর কে নারী, স্ত্রীলিঙ্গ। ইন্নাকে, এই কে হয়েছে কেন, স্ত্রীলিঙ্গ, সেই জন্য। পুরুষ হলে তো ইন্না কা, কুনতে মেনাল খাতিন, তুমি ছিলা অপরাধীদের অন্তর্ভুক্ত। এভাবে কেতফির তাকে সতর্ক করলেন। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে অকলা নেসওয়াতুন ফিল মাদিনাতে, বলল নারীরা শহরের। তো এই অকলা নেসওয়াতুন, তো এখানে এই যে নেসওয়াতুন, এটা বহু বচন। নেসাউন মানে নারী, বহু বছরও নেসওয়াতুন। তো বলল নারীরা ফিল মাদিনাতে, শহরের মধ্যে। কি বলল, ইমরাতুল আজিজে তুরাবেতু ফাতাহা, আজিজের স্ত্রী, এর নাম হলো রাইল অথবা জুলাইখা। আজিজের স্ত্রী তুরাবেদু ফাতাহা, সে ফুসলিয়েছে তার গোলামকে। ফাতা মানে কৃতদার, চাকর। সে ফুসলিয়েছে তার চাকরকে, আন্নাফসি তার নিজকে, কদ সাগাফাহা হুব্বা, সে আঘাত করেছে তার হৃদয়ের মধ্যে। ভালোবাসা তার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। সেই যুবকের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। কাজী এই জন্য সেই যুবককে ভালোবাসার জন্য আহ্বান করেছে। ইন্না লা নারাহা ফি দালাল মুবিন, নিশ্চয়ই আমরা তাকে দেখতে পাচ্ছি স্পষ্ট ভুল পথে। এটা মিশরের মানে রুটি পাকায় যে রাজার, তার স্ত্রী, রাজাকে যে শরাব পান করায় তার স্ত্রী, পশু সম্পদের মালিক যে তার স্ত্রী, এবং প্রধান সেনাপতি তার স্ত্রী, এইসব বড় নারীরাই তার মধ্যে এই কথাটা বলল যে মিশরের আজিজে মেসের স্ত্রী, সে তার একটা গোলামকে উত্ত্যক্ত করেছে, ভালোবাসা বিনিময় করেছে। সেই গোলামের ভালোবাসা তার অন্তরকে আঘাত করেছে। ফালাম্মা সামেয়াত বে মাকরেন, অতঃপর যখন শুনল জুলাইখা তাদের এই ষড়যন্ত্র, আরসালাত আলাইহিন্না, তাদের কাছে চিঠি দিল, অর্থাৎ তাদেরকে দাওয়াত করলো। আরসালাত আলাইহিন্না, চিঠি পাঠালো তাদের কাছে, দাওয়াত দিল তাদেরকে। ও আয়াতাদাত, এবং প্রস্তুত করলো লাহন্না, তাদের জন্য মোত্তাকা আসন। মোত্তাকা আসন যে আসনে হেলান দিয়ে বসা হয়, মানে গদিযুক্ত সুন্দর আসন। ও আতাত কুল্লা ওয়াহেদে মিনহুন্না সিক্কিনান, এবং দিলেন কুল্লা ওয়াহেদাতেন, প্রত্যেকের হাতে,
প্রত্যেককে মিনহুনা তাদের মধ্যে হতে প্রত্যেককে দিলেন সিকিনান একটা ছুরি, একটা চাকু দিলেন এবং খাদ্য দিলেন যে খাদ্য কেটে খেতে হবে। অকালাত এবং জুলাইখা বললেন উখরুজ আলাইহেন্না, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বের হও তুমি তাদের সামনে। ফালাম্মা রয়নাহু, অথবা যখন তারা দেখলো ইউসুফ আলাইহিস সালামকে, আকবার নাহু তাকে সর্বশ্রেষ্ঠ মনে করলো, ওয়াকাত্তা না আইদিয়াহুন্না এবং তারা কেটে ফেললো তাদের হাত। অকুলনা এবং তারা বলল হাশা লিল্লাহ, আল্লাহর অদ্ভুত শান, তারা আল্লাহ ত্রুটিমুক্ত, আল্লাহর অদ্ভুত শান। মাহাজা বাশারান, নয় ইহা মানুষ, এন হাজা ইল্লা মালাকুল করিম, নিশ্চয়ই ইহা সম্মানিত ফেরেশতা ছাড়া অন্য কিছু নয়। ওই নারীরা কথা বলল। হাশা লিল্লাহ, আল্লাহ নিরপরাধ, ইহা মানুষ নয় বরং সম্মানিত ফেরেশতা। এটা ইউসুফ আলাইহিস সালাম দেখে তারা বলল। জুলাইখা তখন বললেন, কলাত, জুলাইখা বললেন, ফাযালিকুন্না, তোমাদের এই বস্তু, এই জিনিস, আল্লাযী লুমতুন্নানি ফিহে, যে বিষয়ে তোমরা আমাকে অভিসম্পাত করতেছিলে, আমাকে দোষারোপ করতেছিলে, এটা হলো সেই বিষয়। এখন দেখো, লুমতুন্নানি ফিহে, যে বিষয়ে তোমরা আমাকে অভিযুক্ত করতেছিলে। অলাকাত রাতু আর নাফসি, আমি তাকে নিজে ফুসলিয়েছি। ফাস্তা আসাম, সে নিজেকে সংরক্ষণ করেছে। ওয়ালাইল্লাম, যদি সে লাম ইয়াফাল, যদি সে না করে, মা আমরহু, আমি যা তাকে আদেশ করেছি, লাইস জানান না, অবশ্যই তাকে জেলে ঢুকানো হবে। ওয়ালায়াকু নান্না মেনা সাগরিন, এবং অবশ্যই সে হবে অপমানিতদের অন্তর্ভুক্ত। সাগরিন মানে ছোট মানে অপমান। যদি আমার কথা না শোনে তাহলে জেলে ঢুকবে এবং অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। এটা জুলাইখা ঘোষণা করলেন। ঘোষণা শুনে এখন ইউসুফ আলাইহিস সালাম কী করলেন? কলা, তিনি বললেন, রব্বি, হে আমার রব, আশিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানা, কারাগার, আহাব্বু ইলাইয়া, অতি পছন্দনীয় আমার কাছে, মেম্মা, উহা হতে, ইয়াদুনানি, যে তারা ডাকে আমাকে, ইলাইহে, যেদিকে তারা আমাকে ডাকে তার সেইটা আমার কাছে জেলখানা অতি পছন্দনীয়। আহাব্বু, পছন্দনীয়, ইলাইয়া, আমার নিকট, মেম্মা, উহা হতে, মেনমা, এর থেকে হয়েছে মেম্মা, ইয়াদুনানি, যে তারা ডাকে আমাকে, ইলাইহে, যার প্রতি। ও আল্লাহ, এনলা, এবং যদি না তাসরে ফিরান, আননি, আমার থেকে, কায়দা হুন্না, তাদের ষড়যন্ত্র, আসবু ইলাইহেন না, আমি ঝুঁকে পড়বো তাদের দিকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে যদি তাদের ষড়যন্ত্র থেকে দূরে না রাখেন, আসবু ইলাইহেন না, আমি ঝুঁকে পড়বো তাদের প্রতি। ওয়াকুম মিনাল জাহিলিন, এবং আমি হব জাহেলদের অন্তর্ভুক্ত। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন জুলাইখার বরাবরে। আল্লাহ বলেন, ফাস্তাজাবা লাহু রব্বুহু, অতঃপর ডাকে সাড়া দিলেন তার রব। লাহু মানে তার জন্য, ফাস্তাজাবা ডাকে সাড়া দিলেন তার জন্য তার রব। ফাসারাফা আনহু, তিনি দূর করে দিলেন তার থেকে, কায়দাহুন্না, নারীদের ষড়যন্ত্র। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ তাআলা তাকে এভাবে রক্ষা করলেন। সুম্মা বাদালাহুম মিন বা'দি মা রাআউল আয়াত, অতঃপর বাদালাহুম, তাদের কাছে এটা পরিলক্ষিত হলো, বাদা মানে প্রকাশ পাওয়া, অতঃপর তাদের কাছে এটা পরিলক্ষিত হলো, মেম বা'দি মা রাআউল আয়াত, ইহার পরে, মেম বা'দি মা, ইহার পরে, রাবাবু, যে তারা দেখলো নিশানা, তারা যে অবস্থা বা নিদর্শনগুলি দেখলো, তাতে তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হলো যে লাইফ জেনাম হাত্তাহির, অবশ্যই তাকে জেলে পাঠানো হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য। তাকে নির্দিষ্ট সময়ের জন্য জেলে পাঠাতে হবে। তাহলে এই যে একটা কথা রাজদরবারে মানুষের মুখে মুখে ছড়াচ্ছে, এই কথাটা তাহলে বন্ধ হবে। আর যদি সে না থাকে, তাকে কেউ দেখতে না পায়, তো কথাটা থাকবে না। এ বন্ধু, দুই রূপ হয়ে গেল। তো আল্লাহ তাআলা কোনো কাহিনী এইরকম একেবারে ধারাবাহিক কোরআনে আর বলেন নাই
মুসা আসলামের কাহিনীটা অবশ্য অনেকখানি ধারাবাহিক আছে, তাও এত স্পষ্ট নাই। এই সূরাটার মধ্যে ইসুফ আসলামের কাহিনীটি প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জানেন না, পড়া জানেন না, উম্মি। এই ঘটনাগুলি তিনি এত সুন্দর করে কি করে বললেন? এতে আরবদের মধ্যে তো এটা মানে তাদের একটু চিন্তা করা উচিত যে আমরা কেউ জানি না, অথচ উনি এত সুন্দর করে এগুলো বলছেন, তাহলে তার কাছে এটা ওহী আসে এবং এটা কোরআন আল্লাহর বাণী, এটা তাদের বোঝা উচিত। এই জিনিসের মূল লক্ষ্য তো কোরআনকে চেনা এবং রাসূলকে চেনা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।